হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যদি কোনো ব্যক্তি নিজের কোনো ভাইকে কাফের বলে, তবে এ দুভয়ের মধ্যে একজন নিশ্চিত কাফের হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যদি তুমি কাউকে একথা বলতে শুনতে পাও যে মানুষ ধ্বংস হয়েছে, তাহলে সে সবচেয়ে অধিক ধ্বংস হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের কেউ যেন যুগ বা জামানাকে মন্দ না বলে, কেননা আল্লাহই দাহর যুগ। অর্থাৎ কাউকে কাফের বলে ফতোয়া দিলে এটা আর ব্যর্থ বা অনর্থক হয় না। সুতরাং যাকে কাফের বলা হয়েছে সে যদি প্রকৃতপক্ষে কাফের হয় তবে ফতোয়াটি ঠিক, অন্যথায় কাফের বলে যে ফতোয়া দিয়েছে ফতোয়ার তার দিকেই ফিরে আসবে। অতএব কাফের হবার ফতোয়া দেওয়ার বেলায় অত্যাধিক সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। দ্বিতীয় হাদিসটিতে আমরা বুঝতে পারলাম, নিজেকে ভালো মনে করে অপরকে খারাপ মনে করলে বুঝতে হবে যে আসলেই সেই সর্বাধিক খারাপ। তৃতীয় হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মুশরিকদের অভ্যাস ছিল যে তারা কোনো মুসিবতে পতিত হলে কাল বা যুগকে মন্দ বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিষেধ করেছেন, কেননা যুগ কাউকে কোনো কিছু করতে পারে না। যা কিছু ভালো বা মন্দ হয় আল্লাহর পক্ষ থেকেই হয়। এই তিনটি হাদিসের তিনটি ব্যাখ্যা বিশ্লেষণ বললাম। এটি মুওয়াত্তা ইবনে মালিক রহমাতুল্লাহ আলাইহি, মুওয়াত্তা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এর দ্বিতীয় খণ্ড, হাদিস নং হচ্ছে 835, 836, 837।